নার্সিং অ্যাডমিশনের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে নাউন। এর একটা ক্লাস এর আগে আপলোড হয়েছিল, আরও একটা আপলোড হবে। তো যাই হোক, কিছু এক্সেপশন আছে অ্যান্ড এক্সেপশন থেকে আমাদের কোয়েশ্চেন বেশি হয়, সেই এক্সেপশনগুলো আজকে আমরা জানবো। তার আগে বলে রাখি যে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে, এবং সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হওয়ার পরে যে সুবিধাগুলো পাবো সবগুলো এখানে লেখা আছে। এবং কোর্স ফি টোটাল 2200 টাকা, শুরুতে চাইলে 1500 টাকা দিয়ে 1 মাস পরে 700 টাকা পেমেন্ট করতে পারবা। যোগাযোগের নাম্বার নিচে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ অথবা কল যোগাযোগ করবা। এবং ভর্তি হলে কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হলে এক্সট্রা করে তোমাকে বাজার থেকে কোনো বই কেনার প্রয়োজন নেই, সব কিছু আমরা পিডিএফ আকারে প্রোভাইড করি। সো তোমার টোটাল প্রিপারেশনের মূল্য হচ্ছে 2200 টাকা। এর বাইরে আর একটা কিছু খরচ করার প্রয়োজন নেই, বাজার থেকে কোনো বইও কেনার প্রয়োজন নাই। এখন চলো আমরা ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে যে দেখো, আমরা জানি যে প্রপার নাউন, কমন নাউন এইগুলো আমরা আগে থেকে শিখছি, ভালো কথা। কিন্তু প্রপার নাউন কখনো কখনো কমন নাউন হয়ে যায়। কীভাবে হয়ে যায় সেটা আজকে আমরা জানবো। তো শুরুতে একটা নীতিবাক্য বলে রাখতে পারি আর কি, নীতিবাক্যই বলা যায় এটাকে, সব ক্ষেত্রে একইভাবে কাজ করে। এই যে নাউন যখন আমরা পড়বো, এই নাউনগুলো যখন প্রপার নাউন, কমন নাউন হয়ে যায়, ম্যাটেরিয়াল নাউন কখনো কখনো কমন নাউন হয়ে যায়, এই ধরনের এক্সচেঞ্জ হয় আর কি। তো এগুলো কমনভাবে মনে রাখার একটা সোজা নিয়ম হচ্ছে, এর আগে আর্টিকেল আসে। কী মনে রাখতে হবে? এর আগে আর্টিকেল আসে। কী আসে? আর্টিকেল আসে। মানে এ এন দি এইগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমরা জাস্ট ওইটা মনে রাখলেই চলে যাচ্ছে। তো প্রপার নাউন কখন কমন নাউন হয়? এর আগে যখন আর্টিকেল আসে। যেমন দেখো, নজরুল ইজ দ্য শেলি। তো এখানে শেলি কিন্তু এটা একটা মানুষের নাম ছিল, ভালো কথা। কিন্তু এর আগে যেহেতু দা এসে গেছে, সো এটাকে আমরা এখন কি বলবো? এটাকে অবশ্যই আমরা বলবো একটা কমন নাউন, যেহেতু আমরা আর্টিকেল দেখতে পারছি দা। আচ্ছা, দ্যাটস ইট। ঠিক এরকমভাবে আরও এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, যেমন ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন। তো এখানে দ্য অ্যান্ড এগুলো আর্টিকেল, বুঝতে পারছো। অ্যান্ড আর্টিকেল আসার কারণে প্রপার নাউনটার প্রপার নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে গেছে। তার মানে এর আগে যদি আমরা প্রপার নাউন আগে যদি আমরা একটা আর্টিকেল দেখতে পারি, তাহলে নিঃসন্দেহে সেটা কমন নাউনে কনভার্ট হয়ে যায়। এটা ছিল 1 নাম্বার। এটা কি গেল? এটা প্রপার নাউনটা কমন নাউনে গেল। মনে রাখিও, প্রপার নাউন কমন নাউনে গেল। এরপর আমরা দেখবো যে ম্যাটেরিয়াল নাউন কীভাবে কমন নাউন হতে পারে। তাহলে ম্যাটেরিয়াল নাউনে যদি আমরা চলে যাই একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে, তাহলে এইখানেও সেম ব্যাপার। এর আগে যদি দা দেখতে পারো, তো দাও তো একটা আর্টিকেল। ওই জন্য শুরুতে বলছিলাম এই একটা লাইনের মাধ্যমে মনে রাখার জন্য। দা, শুরুতে দা থাকলে সেটাকে আমরা কি বলবো? সেটা কমন নাউন হয়ে যায়। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ সেক্রেট। তো এইখানে আরেকটা বিষয় আমি যদি একটু উল্লেখ করি, যে এইটা এই ম্যাটেরিয়াল নাউন যে কমন নাউন হয়ে যায়, এটা মনে রাখার আরেকটা নিয়ম আছে, যে দ্য ওয়াটার, ওয়াটার কিন্তু আগে ছিল, এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখন বলছি যে গঙ্গার পানি, পানি যখন ছিল তখন সেটা ম্যাটেরিয়াল নাউন। যখন বলা হচ্ছে গঙ্গার পানি, তখন সেটার ম্যাটেরিয়াল থাকবে না, সেটা কমন নাউন হয়ে যায়। তো এরকম এইখানেই শেষ না। ঠিক একইভাবে এই যে অনেস্টি আমরা পড়ছিলাম না, অনেস্টি, এই অনেস্টি এটা কিন্তু এমনিতে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন বলা হয় দ্য অনেস্টি অফ হাতেম তাই, হাতেম তাইয়ের অনেস্টি, তখন এটা কমন নাউন হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝলাম যে খালি যখন কোনো ওয়ার্ড থাকে, যেমন ওয়াটার, এটা ম্যাটেরিয়াল, ঠিক আছে। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। কিন্তু যদি এটা অমুকের তমুকের হয়ে যায়, যেমন গঙ্গার পানি, তারপরে রহিমের অনেস্টি, তখন সেটা কমন নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে কমন নাউনে কখন কনভার্ট হয়ে যাচ্ছে? অমুকের তমুকের এই ধরনের যখন হচ্ছে আর কি। তো সেটা বলছে যে অফ বসে, এই যে র আসে, তো ওই অফ। তো এত কিছু তো তোমরা মনে রাখতে পারবে না, এই জন্য বাংলা কথা দিয়ে সোজা কথা তোমাদেরকে বুঝাইলাম যে অমুকের তমুকের এমনভাবে যখন প্রকাশ পাবে, তখন সেটাকে আমরা কী বলবো? সেটা তখন আর ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট বা এইসব থাকে না, তখন সেটা কমনে কনভার্ট হয়ে যায়। খুবই সোজা ব্যাপার। তাহলে দ্য ওয়াটার, ওয়াটার এমনিতে ছিল কি? ওয়াটার এমনিতে ছিল একটা ম্যাটেরিয়াল নাউন, বাট গঙ্গার যখন হয়ে গেছে, তখন সেটাকে আমরা কি বলছি? সেটাকে কমন বলছি। ঠিক একইভাবে আমি যদি নিচের দিকে তোমাদেরকে দেখাই, সেম বিষয় কিন্তু। এগুলো মনে রাখা খুবই ইজি। ভিডিওটা অনেক ছোটো হবে, যদি আমি লাইভে যদি করতাম, তাহলে এই ভিডিওটার লেন্থ অনেক বড় হইতো। তোমরা হয়তো মনে করতে পারো যে 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা লাইভে হইলে তোমাদেরকে আমি কোনো কোয়েশ্চেন আস্ক করতাম, অনেক সময় চলে যেত, অনেক সময় মিলে ক্লাসটা আমি করাইতে পারতাম। এখন জাস্ট মূল ভাবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কখনো কখনো কমন নাউন হয়ে যায়, এটা এখানে বলছে আর কি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কখন কমন নাউন হয়ে যায়? এই যে যখন বলছিলাম, যেমন শি ইজ এ বিউটি, আমি টোটালি তোমাদেরকে একটা কথা কি বলছিলাম, যে নীতিবাক্যের মতন বলছিলাম। এর আগে যদি আর্টিকেল দেখো, তাহলে সেটাকে বলবা, মানে সেটা বুঝবা যে কিছু একটাতে কনভার্ট হয়ে গেছে। এখন কিসে কনভার্ট হয়ে গেছে সেটা পরের কথা। এর আগে আর্টিকেল দেখা মাত্র বুঝবা যে এইটা আর ওইটা নাই, মানে এটা তো এমনি, বিউটি তো এমনি অ্যাবস্ট্রাক্ট থাকার কথা ছিল, কিন্তু এর আগে যখন আর্টিকেল চলে আসছে, তখনই আমাদের একটা ধারণা হয়ে গেছে যে এইটা আসলে কিছু একটা হয়ে গেছে। তো শি ইজ এ বিউটি, তো শি ইজ এ বিউটি, বিউটি কিন্তু এমনিতে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু শি ইজ একটা মানুষকে বলছে যে সে হচ্ছে একটা সুন্দরী নারী। তো বিউটি একটা মানুষের, তাই না? এই বিউটিটা কার? এই শি এর, একটা মানুষের। তো অমুকের তমুকের যখন হয়ে যায়, তখন সেটা কী হয়ে যায়? অবভিয়াসলি এটা কমন নাউন হয়ে যাবে, অবভিয়াসলি। আচ্ছা, চ্যারিটি এমনিতে ছিল এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট দ্য চ্যারিটি অফ হাতেমতে যখন হয়ে গেছে, তখন সেটা কী হয়ে যাবে? অবভিয়াসলি কমন নাউন, অমুকের তমুকের এরকম যখন হবে। আচ্ছা, এখন দেখো কালেকটিভ নাউনও কমন হয়ে যায়। তুমি কি একটা বিষয় খেয়াল করতেছো যে প্রপার নাউন কমন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হচ্ছে, ম্যাটেরিয়াল নাউন কমন হচ্ছে, কালেকটিভ নাউন কমন হচ্ছে, মানে ম্যাক্সিমামগুলোই কমনে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, কালেকটিভ নাউন কখন কমন হয়ে যায়? দেখো টিম, এই টিমটাকে দেখে
দেখো তুমি তো সব নিয়ম মুখস্থ রাখতে পারবা না, এখন এটাকে কেমনে বুঝবা? দেখো টিম এটা ছিল কালেকটিভ নাউন, তুমি জানো যে অনেকগুলো যখন একসাথে হয়, আমার আগের ভিডিওতে আমি বলেছি যে অনেকগুলো যখন একসাথে হয় তখন সেটা একটা দলে পরিণত হয়, এরকম দল বা জাতি, এগুলোকে বলা হচ্ছে কালেকটিভ, তাই না? কালেকটিভ, তো সমষ্টিগত যেগুলো আর কি। অ্যান্ড আবার হলো এটা কালেকটিভ তুমি জানো, কিন্তু পরীক্ষায় যখনই তুমি দেখবা যে টিমস হয়ে গেছে, এরকম হয়ে গেছে টিমস, তখনই দেখবা যে আচ্ছা এস বাই এস কেন সংযুক্ত হলো, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাবলা আছে। হ্যাঁ, আসলেই ঘাবলা আছে। যখন এস বাই এস সংযুক্ত হয়ে যায় তখন সেটা কমন নাউন হয়ে যায়। শুধু কি এসিএস যোগ হবে না, টিমস যদি হয় তার মানে এর আগে নিশ্চয়ই টু টিমস ছিল বা থ্রি টিমস, মানে একের অধিক ছিল। তার মানে আমরা কী বুঝলাম, যে আগে যদি সংখ্যাবাচক কিছু চলে আসে আর পরে যদি এস বাই এস সংযুক্ত হয়ে যায় তখন আর সেটা কালেকটিভ থাকে না, সেটা হয়ে যায় কি কমন নাউন হয়ে যায়। তো আমার কি এটা কি খুব বেশি ভেজাল লাগলো? না, এত কিছু আমাদের মনে রাখার দরকার না। আমরা ক্লিয়ারলি কী মনে রাখবো, টিম কালেকটিভ নাউন, আমরা শিওর। কিন্তু যখন আমরা দেখলাম টিমস, তখন আমরা বুঝে গেলাম এর মধ্যে কিছু একটা ঘাবলা আছে। হ্যাঁ, টিমস যদি থাকে তাহলে নিশ্চয়ই এর আগে টু বা থ্রি ছিল। তার মানে আমরা মূল ভাব দিয়ে এটা বলতে পারলাম যে যদি সংখ্যাবাচক আগে কিছু থাকে এবং এস বাই এস সংযুক্ত হয়ে যায় তখন আর সেটা কালেকটিভ নাউন থাকে না, সেটা কমন নাউনে কনভার্ট হয়ে যায়। তুমি খেয়াল করলে দেখবে যে সবগুলোই কমন নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই দুই ক্ষেত্রে কমন নাউনটাই অন্য নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। এতক্ষণ যা কিছু ছিল সবগুলো কমনে কনভার্ট হচ্ছিল, কিন্তু এখন আবার কমন অন্য কিছুতে একটা কনভার্ট হবে, সেটা হচ্ছে কমন নাউন প্রপার নাউনে কনভার্ট হয়ে যায়। কেমনে দেখো, এটা কিন্তু খুবই ইজি ব্যাপার, কমন নাউনেরগুলো মনে রাখতে খুবই ইজি হয়। যেমন দেখো, লেট ইউর ফাদার ব্লেস ইউ অল। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ফাদারের কথা বলছে, এটা কিন্তু কমন নাউন হইতো, কিন্তু ফাদার ফাদার কী লেখার কথা ছিল, FATHER এরকম, তাই না? কিন্তু ব্যাপারটা হইলো যেখানে বড় হাতের লিখছে। আর আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে প্রপার নাউনের কিন্তু সবসময় বড় হাতের হয়, যেমন রহিম একটা প্রপার নাউন, ওটা কিন্তু বড় হাতের হচ্ছে। তো এটা তো সোজা ব্যাপার যে শুরুতেই যে দেখো স্টেটস বড় হাতের আছে, তার মানে এটার কমন নাউন মোটেও না, আমাদের মাথায় এটা আনাই যাবে না, বড় হাতের দেখছি তার মানে এটা প্রপার নাউন শিওর। আমি কি বুঝতে পারছি? অন্য কিছু বাদে শুরুতে ক্যাপিটাল লেটার দেখছি আমরা, এটা একদম প্রপার নাউন, আর কোনো কথা নাই। আবার কমন নাউন কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনও হয়, সেটা কেমনে দেখো, সেটাকে মুখস্থ করা লাগবে। এই যে এটার কথা বলতেছে আর কি, এই যে এটা কমন নাউন কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট হয়, এটা কি মুখস্থ করা লাগবে? মোটেও না। আসলে এখানে বলছে কি, এটা যদি বাংলা অর্থটা আমরা ট্রান্সলেট করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো যে এটা অ্যাবস্ট্রাক্ট নয়, এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো। সেটা হচ্ছে চেক দ্য বিস্ট ইনসাইড ইউ। বিস্ট মানে কিন্তু পশু, এমনিতে পশু। তো পশু বলতে পৃথিবীর সব পশুকে বোঝানো হচ্ছে, তো তুমি বুঝতে পারতেছো এটা কমন নাউন হবে, যেহেতু পৃথিবীর সবগুলোকে একসাথে আমি ইন্ডিকেট করতেছি। কিন্তু চেক দ্য বিস্ট ইনসাইড ইউ, এখানে এটার অর্থ কি জানো? তোমার পশু দমন করো, এটা নয়, তোমার পশুত্বকে দমন করো। এটা কিন্তু পশুত্ব হয়ে গেছে। পশুকে আমরা ছুঁইতে পারি, ধরতে পারি, কিন্তু পশুত্ব মানুষের মনের মধ্যে যেটা থাকে সেটা কিন্তু আমরা ধরতে পারি না। তার মানে এই কমন নাউনটা, এটা কিন্তু আর কমন নাউন থাকলো না, এটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। তারপরে দ্য ফাদার ইন হিম, এই ফাদার মানে বাবা, পৃথিবীর সব বাবাকেই বোঝাচ্ছে, এটা কমন নাউন কথা ছিল, কিন্তু এটা কি জানো, এটার বাবা অর্থ প্রকাশ পায় না, এটা পিতৃত্ব। পিতৃত্ব কি? পিতৃত্ব। আচ্ছা, বাবাকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, কিন্তু পিতৃত্বকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি? অবভিয়াসলি না। আর যেটাকে ধরতে পারি না, ছুঁতে পারি না, সেটা তো অবভিয়াসলি এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটা তো আমরা বুঝতে পারতেছি। তো ঠিক আবার মাদার মানে মাতৃত্ব, ঠিক আছে? আচ্ছা, এই যে দেশপ্রেম, দেশপ্রেমকে আমরা ছুঁতে পারি না, দেশপ্রেমিককে ছুঁতে পারি কিন্তু দেশপ্রেমকে তো ছুঁতে পারি না। দেশপ্রেমিক যেটা ছিল সেটা কমন নাউন ছিল, কিন্তু দেশপ্রেম যেটা সেটা এখন হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা আমরা কি বুঝলাম, যে দুইটায় আমরা খুবই ইজিলি মনে রাখতে পারি, দুইটা আমরা খুবই ইজিলি মনে রাখতে পারি। শুধুমাত্র আমাদেরকে যেটা করা লাগবে, আমাদেরকে একটু খেয়াল রাখা লাগবে যে প্রপার নাউনের সময় কি হয়। প্রপার নাউনের সময় একটা বানান মানে বড় হাতে থাকে, শুরুতে ক্যাপিটাল লেটার থাকে, আর কমন নাউন যখন হয় তখন এই যে আমরা যদি অর্থটা, বাংলা অর্থটা যদি বুঝতে পারি তাহলে হয়ে যাচ্ছে। তো এটাই আর কি, এটাই এক্সেপশন ছিল আমাদের, এই এক্সেপশনটাই আমাদেরকে আর কি পড়তে হবে পরীক্ষার জন্য, এটাই আমাদের ইম্পর্টেন্ট ছিল আর কি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, এবং 3 নম্বর ক্লাসটা অতি শীঘ্রই চলে আসবে, আপলোড করে দেওয়া হবে ইনশাআল্লাহ।